বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দিও। আজকে আমার ছোটো পিসির বাড়ি থেকে 12 যাচ্ছি আমার কাকার বাড়িতে। এই টোটো করেই যাচ্ছি। পুকুর না নদী বাবা, আমার মেয়ের নদীকে পুকুর বানিয়ে দিয়েছে। যাচ্ছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, সবাইকে দেখাবো। ঠাকুর কাকিমা, কাকাতো বোন, ভাই, আর কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা দেখতে থাকো, ভিডিওতে আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আমার মেয়ের জ্বর হয়েছে, চোখ মুখ লাল হয়ে আছে। শরীরটা ভালো না, বলছে লাল হয়নি, শরীরটা ভালো না, এটা জ্বর। তোমাদেরকে সেই গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে চলি। চলো আমার সঙ্গেই তোমরা থাকবে। ধান ক্ষেত, ধান সব পেকে উঠেছে। এখানটা শুধু মাঠ, গরু ছাগল চড়ছে। ওই জায়গায় সুপারি বাগান, বাঁশ বাগান। করে যাচ্ছি, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করছি যতখানি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আমরা হাই রোড দিয়ে যাচ্ছি, হাই রোড দিয়ে, এই জন্য শুধু রাস্তায় শুধু ট্রাক আর বাসই দেখা যাবে। সামনে ভুটান থেকে অরিজিনেট হওয়া নদী, রায়ডাক নদীর নামটা, সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওই নদীর উপরেই যাবো আমরা। মানে কত যুগ পরে যে আসলাম, এত ভালো লাগছে, মানে কল্পনার বাইরে। এখানে সমস্ত ট্রাক দাঁড়িয়ে আছে। এই তোমাদেরকে রায়ডাক নদীটার কথা বলেছিলাম। এই দেখো রায়ডাক নদী চলে এসছে। নদীটা দেখো কত সুন্দর, জলটা একদম টলটলা পরিষ্কার, কি বলবো। এরপর কাকুর বাসায় যাই, গিয়ে তারপরে যাব। আজকে তো যেতে পারবো না, কালকে যাব, তোমাদেরকে দেখাবো। আর আজকে ভিডিওটা তো আজকে আপলোড করতে পারবো না, টাইম পাবো না, অনেক দেরি হয়ে যাবে। তাহলে দেখো এই দিক থেকে নদীটা, এই দূর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে নদীটা। আর দেখো নদীর পাড়ে মাঠ আর সবুজ আর সবুজ, কি ভালো লাগছে, মানে আঁকা, এত সুন্দর লাগছে, মানে মনে একটা প্রশান্তি এসে যায়। চলে আসলাম 12বিশা, কাকুরা যেখানে থাকে, এটা 12বিশা বাজার আর কি, মার্কেটটা। এই মার্কেটটা পার হলেই আমরা পৌঁছে যাব কাকুর বাড়িতে। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে মেয়ের ওষুধ নেবো। যে চলে আসলাম, কাকিমা নাতনিকে স্নান করাচ্ছে। এই যে কাকু বসে আছে, বর বসে আছে, গল্প করছে। আমি এই পাশে বসে আছি, কাকুর সাথে গল্প করছে। কত যুগ পরে মানে কাকুর সাথে দেখা হলো। আসতেই পারি না, কী করবো, বরের ছুটি নেই, সেই জন্য আসতে পারি না। তা আসলাম, এসে এই দেখো কাকুর সাথে গল্প করছি। কাকিমা ওই দিক দিয়ে যাচ্ছে, কাকিমা তো রান্নাই করছে। কাকাতো বোন বসে গল্প করছে, মেয়ের সাথে গল্প করছে। যেটা আমার কাকাতো বোন, মেয়ের সাথে গল্প করছে। ওরা হাসছে, ওকে আমার ফটো তুলছো তুমি? যে না, ফটো তুলছি না, এমনি ই করছি। ও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, ওকে ভিডিওতে নিয়েছি। আর মেয়ে দিকে হাসছে, মেয়ে তো জানেই যে আমি ভিডিও করছি। তুই কি করে ছোট বোন হিসাবে সবার ছোট, লিচু খাচ্ছে সবার ছোট, বোন ভাই সব খুশির মধ্যে সব ছোট। লিচু গাছ আছে বিশাল, প্রচুর লিচু, এত লিচু হয়েছে। আর লিচুগুলো এত টেস্ট, কি বলবো। এই দেখো, আর ছোটো কাকুর বাসায় বেড়াতে গেছিলাম, তো সেখানে হাঁস দেখে মেয়ে বলছে মামা হাঁসের ভিডিওটা নেও না। ওই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, অপূর্ব লাগছে। তো ওই বাড়ির এক দিদি মনে হয়, সে বলছিল, সে আমার দিদির কথা বলছিল। এদিকে তারপরে ঘুরে টুরে চলে আসলাম। আসার পরে যে মেয়েটাকে কোলে নিয়েছে, ভয়ে ভয়ে নিয়েছে, মাথায় হাত দিয়ে রেখেছে, ধরে রাখতে পারছে না। মেয়েটা একটু ইস্যু করে দিয়েছে, তাড়াতাড়ি করে কোনো রকমে কাকিমার কোলে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কাকিমা কথা বলছিল আমার সাথে, আর ওই চলছে। তারপরে এই যে
ওদের কথা বলতে বলতে পরে আসলাম। ওই যে ভাইটা আসলো কাজের থেকে, এসে খাচ্ছে। ভাইটা বলছে যে হ্যাঁ তুমি ভিডিও করছো, কত হাসছে। এগুলো ভিডিও করে রাখছো তুমি, এখানে অনেক কথা হয়েছে, কথাটা মিক্স হয়ে যাবে। করতো না, আসছি বাবা। কি জন্মদিনে মেয়ে ডাকছিল, মনে আছে? বলছে আসছি, দাঁড়াও একটু দাঁড়াও কাকিমা, আসছি। ভাইয়ের সাথে গল্প করতে করতে ভাই খাচ্ছে, খেয়ে যাবে কাজে, তো তাড়াতাড়ি করে খাচ্ছে। ভাইয়ের খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, এটা মাছ মাংস কোনো কিছু খায় না ও, তো খাচ্ছে আর কি। সময় হয়ে গেছে, দেরি হয়েছে। কাকিমা ঘুম থেকে উঠেই রান্নাঘরে সোজা। এটা ছোট ভাই আমার, বড় ভাইটা তো বেঙ্গল পুলিশে চাকরি করে, ও শিলিগুড়িতে আছে এখন। আমরা শিলিগুড়িতে গেলে পরে আবার দেখা হবে ওর সাথে দেখা করবো একটু। ওকে তো অনেক দিন হয়ে গেছে দেখি না, আর একে তো সেই ছোটো সময় দেখেছিলাম, আর এই দেখছি এখন। তো খাচ্ছে আর গল্প করছে। রাত্রে অনেকক্ষণ গল্প করেছিলাম আমার সাথে বসে বসে, তখন ভিডিও করিনি। গুড মর্নিং, আসছি বাবা, আসছি। কালকে তো তবে যে ব্লগটা কমপ্লিট করতে গল্প করতে করতে পরে বেরিয়ে পড়লাম, নদীর দিকে যাচ্ছি। নদী তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ওই যাচ্ছি নদীর দিকে। নদীটার নাম তো তোমাদের আগেই বলেছিলাম, নদীটার নাম হচ্ছে রায়ডাক নদী। এটা হলো মেন রোড থেকে সবাইকে জিজ্ঞেস করতে করতে রাস্তাটা পেলাম, তারপরে আমরা হাঁটা শুরু করলাম। দুই ধারে এত সুন্দর, চারদিকে সবুজে সবুজ গাছগুলো, সে বড় বড় গাছ। মেজ কাকু থাকে। তো চলো, এই গ্রামটা দেখো কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। ওই যে সামনে বর আর মেয়ে যাচ্ছে। আমরা এখানে একটা নদী আছে, রায়ডাক নদী, যেটা ভুটান পাহাড় থেকে সৃষ্টি হয়েছে আর কি, ভুটান থেকে এসছে এখানে। ওটা দেখতে যাচ্ছি এখন। হাঁটার তো অভ্যাস নেই, হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। ওদিকে বিক্রি করতে এসছে, মাছ কিনছে আর কি। তো চলো ওই নদীটার কাছে যাই, গিয়ে তোমাদেরকে আবার সব কিছু শেয়ার করবো। ওই দেখো মেয়ে আর যাচ্ছে, আগে আগে বর আর মেয়ে, কি ভালো লাগছে দেখতে। আমি পিছনে পিছনে যাচ্ছি। আমাদের গ্রামও যে ভিডিও কত করতে সুন্দর, করতে আর দৌড়াতে অনেকটা রাস্তা, মানে 2 কিলোমিটার প্রায় হেঁটে চলে এসেছি। এরকম গ্রাম অনেকটা দূর নদী, কি ভালো লাগে। এখন কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, এতটা দূর না গেলে তো নদীটা দেখতে পারবো না। পাহাড়ি নদী চললাম আমরা, আমার সাথে তোমরাও একটু দেখলে আনন্দ পাবে। মানে এত সুন্দর নিচের জল, এত পরিষ্কার টলটল, কি বলবো, কাচের মতো পরিষ্কার একদম। নিচে পাথর বালু সমস্ত কিছু দেখা যায়, কোন পাথরটা কি কালারে, প্রতিটা পাথর বোঝা যায়, এত সুন্দর কি বলবো। আর এত ঠান্ডা জল, মানে জলের মধ্যে শুয়ে থাকো, আরামে ঘুম হবে এই গরমের মধ্যে, গিয়েও তোমাদেরকে দেখাবো বলার বাইরে। তুমি জলের মধ্যে শুয়ে থাকো, কাপড় চোপড় নিয়ে আসলে আরামসে 1 ঘন্টা ঘুমালে মানে শরীর শীতল হয়ে যাবে, মাথা পুরো ঠান্ডা হয়ে যাবে। ঘুম মানে এক গ্লাস। বহু বছর পরে আসলাম, সেই ছোটবেলায় অনেকটা পথ হেঁটে যেতে হবে, খুব ভালো জল। আমি তো সেই ছোটবেলায় দেখেছিলাম, সেই ছোটবেলার অভিজ্ঞতাই এখন বলছি। সব দেখা যায়, গিয়ে দেখি কি পরিস্থিতি। কারণ নদী থেকে তো ট্রাকে করে বালু পাথর সব উঠিয়ে নিয়ে আসে। যে মেয়ে বাঁশের পাতা ছিঁড়ছে, এগুলো ছিঁড়া যায় না। করছি তাও শুনছে না, গুলো ছিঁড়ছে, এবং ক্যাচ করে হাতে এমন কাটবে না, পুরো হাত কেটে একদম নিয়ে যাবে। আচ্ছা, তো নদীতে পৌঁছে আবার তোমাদেরকে আবার পাতা ছিঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আমার সঙ্গেই থাকবা, আবার ধরে টেনে ছিঁড়ে করবা না। এই দেখো ফার্ন গাছ, এই যে ফার্ন গাছ, ডুয়ার্স এলাকা, এটা তো ডুয়ার্স এলাকা, কত সুন্দর ডুয়ার্স এলাকায় তো ফার্ন গাছ প্রচুর দেখা যায়। একদম মনে হয় যে কেউ লাগিয়ে দেখেছে, এরকম মনে হচ্ছে ক্ষেতের মতন হয়ে আছে। এত ভালো লাগছে দেখতে। দেখে আমার এত লোক সামলাতে পারলাম না আমি। এটা যাওয়ার পথে, নদীতে যাওয়ার পথে এটা দেখতে পেলাম, তাই তুলে দেখাই, ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কত সুন্দর লাগছে। এই দেখো নদীর কাছে চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। দূর নেই, যে বর আর মেয়ে আগে আগে, কিন্তু এদিকটাতে জল একদমই কম, অনেকটা হেঁটে তারপর আবার এদিক থেকে ঘুরে আবার অন্যদিকে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে বর তো জলের মধ্যে শুয়ে একদম কি বলবো গড়াগড়ি খাচ্ছে একদম, এত ভালো লাগছে বরের। আর আমি তো জলে শুধু নেমেছিলাম, আমি সেখানে কাপড় চোপড় কিছু নিয়ে যাইনি। কাপড় চোপড় নিয়ে গেলে তাও স্নান করতে পারতাম, কাপড় চোপড় না নিয়ে ভিজা শরীরে তখন ওই 2 কিলোমিটার হেঁটে আসবো, গায়ে কাপড় শুকিয়ে যাবে, জ্বর চলে আসবে, সেই জন্য আর সেই কারণে যাওয়াই যায় না। খালি পা গুলোই ধুয়েছি আর একটু জল দিয়ে খেললাম, খেলে টেলে উঠে গেলাম, স্নান করতে পারলাম না। নদীটাই দেখি, ওই জল দিয়ে স্নান করলে শরীর পুরো একদম ঠান্ডা
কি বলবো, এই গরমের মধ্যে বহুত আরাম লাগতো। কি করবো, কাপড় চোপড় নিয়ে যায়নি, মাথায় সে বুদ্ধিটা আসে যে আগে যাই তো নদীটা দেখে আসি, কতটা পথ হাঁটতে হবে। গ্রীষ্মকাল, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া আসে না, এদিকে ট্রাক দাঁড়িয়ে আছে, এখান থেকে বালু তুলবে, বালু পাথর সব তুলে নিয়ে যায় এই নদীর থেকে। এই জন্য নদীটা এইদিকে এবড়োখেরা যেটা যাচ্ছি আমরা, সেটাও নদী ছিল, বালু পাথর এগুলো সব উঠিয়ে নদীটার কোনো সেই নেই এদিকটা। চলো চলো কতটা দূর চলে গেছে নদীটা। এই যে বর এখানে ছাগলের সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। বলছি যে রৌদ্র, এত রৌদ্র, নদীর কাছে চলো জলে যাই, ঠান্ডাটার মধ্যে কি বসে থাকলে তো একটু ভালো লাগবে। ছাগলের সাথে খেলা শুরু করছে পাগলের মতো। চলো চলেই আসছে কাছে, কিন্তু এখানটায় এখানে হবে না, ট্রাকগুলো আছে সারাক্ষণ বালু উঠিয়ে নিয়ে অল্প জল। এই জন্য এখানটা বড় বড় পাথর নেই যে যার মধ্যে বসা যাবে, এই জন্য বললাম না একবারে এখান থেকে চলো মতো পরিষ্কার ঘুরে চলে যাই, কিন্তু জল কম, অন্যদিকে যাই, যেদিকে জল বেশি আছে সেদিকে যাবো। জলে কিন্তু নামবি না। ছেলেকে দেখলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম কিরে জল কোন দিকে বেশি যাবে, বলছে যে ওই দূরে দেখুন ওই দিকটায় যেখানে বালু টালু তুলছে, ওই দিকটায় জল প্রচুর জল আছে, ওই দিকটায় যান তো ভালো লাগবে, স্নান করতে পারবেন। এখানে জল অল্প, এখানটায় স্নান করতে পারবেন না। তাই আবার ঘুরে যাচ্ছে, তো মেয়ে বলছে না না থাকি এদিক নদীর পার ধরে ধরে যাই। বলছে না এদিকে যাওয়া যাবে না, সাইডে বাঁধ দেওয়া আছে, যেতে পারবি না, ওখানটায় প্রচুর জল, এদিকে বাঁধ দেওয়া আছে, চল। হ্যাঁ উঠে এতখানি পথ, আবার অনেকখানি পথ হাঁটতে হবে, ঠিক আছে, প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে তারপরে ওই দিকটা যেতে লাগতো, বুঝছো? গ্রামের মানুষের কাছে তো মানে ওটা 1 সেকেন্ডের ব্যাপার, আমাদের কাছে আধা ঘন্টা লাগবে, ওদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার। না আমরা তো এত হাঁটি না, সে কারণে আমাদের কাছে দূর মনে হয়। আমার বর্তা ওখানটা নামলো, নেমে একটু পাটা চুপিয়ে আসছে, এই যে পাটা ধুয়ে আসছে, ঠান্ডা জল তো, এইটা জল নেই, জল ওই যে দূরে, তোমরা বুঝতে পারছো এই যে এখানটায়, এই যে দূরে দেখা যাচ্ছে জল, অল্প অল্প দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, সেখানটায় প্রচুর জল আছে। ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, নৌকা, ট্রাক, বালু তোলার ট্রাক, ওখান থেকে ট্রাক মধ্যে বালু তুলে ট্রাক গুলো দিতে আবার উঠে চলে আসবে। অনেকগুলো মাশরুম দেখতে পেলাম, সেই মাশরুম ওখানটা যাই, ওখানটা গেলে তুমি স্নান করতে পারবে। তারপরে আনার পরে কাকিমা বলছে যে এগুলো খাওয়ার মাশরুম না, এগুলো ব্যাঙের ছাতা, কি করে যাবি, এগুলো খাওয়া যাবে না। পাথর দিয়ে অনেকগুলো পেয়েছিলাম, ওর ধরে ধরে সব ফেলে দিলাম, কি করবো, প্রচুর জল এখানটায়, স্রোত ফেলে দিলাম সব। ওই সাইডে ছোট ছোট বাচ্চাগুলো স্নান করছে ওদিক থেকে, এখানে যে সেই দেখো জলের কাছে দেখাই দিয়ে জলটা দেখো, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। না এদিক দিয়ে নামা যায় যদি দেখি, ওই সাইডটা দেখি, একটু পায়ে জলে নামিনি আমরা, উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ভালো লাগছে দেখতে, নদীর এপার ওপার দুদিকে সবুজে দিশে মেলা। দেখো যাই দেখি, আমার ব্যাগটা ভীষণ ভারী তো, বরের কাঁধের জন্য চাপিয়ে দিয়েছি, আমি আর টেনে নিতে পারছি না, কত সুন্দর, আমি নিইনি, টেনে নিতে পারছি না কি, আমি নিইনি, ওর ঘর থেকে, কাকিমার ঘর থেকে ওর ঘরেই চাপিয়ে দিয়েছি, আমি আর ওই ব্যাগ নিয়ে নিই। ব্যাগটার মধ্যে এমন কিছু না, ব্যাগটাই ভারী। আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চশমার খাপ আছে আর মোবাইল আছে আর দুটো পার্স আছে, ব্যাস। এই যে আমরা জলে নেমে গেলাম, দেখো জলটা দেখছো আয়নার মতো চকচক করছে একদম, নিচে কি আছে সম্পূর্ণ সব কিছু দেখা যায়, দেখো প্রতিটা পাথরের কালার পর্যন্ত বোঝা যায়, দেখছো আয়নার মতো সবকিছু দেখা যাচ্ছে। ওই দেখো বসো, আমার বর জলে গিয়ে নামছে, বসে পড়লো। হ্যাঁ আমার বর নদীতে স্নান করতে বসে পড়লো, মাথায় জল দিচ্ছে, বসে বসে জল দিচ্ছে, আমার প্যান্ট ভিজে গেল। আরে আমার পায়ে তো চরকাটা লেগে গেছে, কোথায় ছিল চরকাটা, চকচক করছে, দেখো বর মহা আনন্দে স্নান করছে, কি ভালো লাগছে। এই দেখো, এই দেখো আমি জলের মধ্যে পা রেখেছি, পা গুলো শুধু তোমাদেরকে দেখাতে পারছি। এই যে মেয়েটাও জলের মধ্যে নামছে, ও খালি ফটো তুলছে, জলের ভিতরে পাথরগুলো সে ফটো তুলছে, বড় এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাচ্ছে, আবার ওখানে গিয়ে বসলো। হ্যাঁ মানে এত ই লাগছে, মানে দেখো জলের মধ্যে খেলছে বসে বসে, এত শান্তি।
এখানে আমিও একটু জল দিয়ে খেলে নিলাম, একটু মুখও দিয়ে নিয়েছিলাম। মুখটা ধোয়ার পরে এই যে মুখ ধুচ্ছি, দেখো মানে মুখটাতে জলটা দিচ্ছি, এত ভালো লাগছে মুখটা, মানে গরমে খাওয়া যাবে না জলটা? ভীষণ আরাম লাগছিল। পিওর জল এটা, এটা খাইতে পারি? নরমাল ঠান্ডা লেগে যাবে, পুরো ঠান্ডা জল। জলটার থেকে উঠতে ইচ্ছা করছিল না। এক ড্রপ। আমার বর দেখছে কেমন ভাবে শুয়ে আছে, জলের থেকে উঠছে না। আর ওই যে আমি তো পরে ভয় দিচ্ছি, তো ওই জন্য বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে, সে গাড়ির আওয়াজটা চলে এসছে। জল একটু একটু করে অর্ধেক স্নান আঙুল করে মার নিয়েছি, দিলাম, একটু চাটলাম বাস। জল দিয়ে মুছে মুছে রোদ্রে হেঁটে হেঁটে এসে একদম পুরো শান্তির। লাল হয়ে গেছি। মেয়েও দিতে অবস্থা, মেয়ের তো জ্বরই আছে, তাও জলে নেমেছে। ওকে না করছিলাম, বকা দিচ্ছিলাম, তাও জলে নেমেছে। জলে ওকে নাম নামবো, একটু আমি স্নান করি, স্নান করে কাপড় চোপড় নিয়ে আসেনি। আর এই শরীরে স্নান করলে জ্বর চলে আসবে।